হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আই এডুকেশন। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাথের প্র্যাকটিস ক্লাস, যেখানে আছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নের সমাহার। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন স্ক্রিন। 31,250 টাকার বার্ষিক 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদটি 8 মাসিক হয়? দেখো, বেসিক্যালি আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, যেটা 8 মাসিক হিসেবে 2 বছরের জন্য। তাহলে আমরা সবার প্রথমে দেখব 2 বছরে কতবার পাবে সুদটা। 2 বছর সমান সমান হচ্ছে 24 মাস, আর 8 মাসিক হিসেবে কতবার পাবে? 3 বার। কতবার সুদ পাবে? 3 বার। এটা মিটলো। এবারে কত পার্সেন্ট করে পাবে? 1 বছরে পায় 12%, বা 12 মাসে পায় 12%, 1 মাসে পাবে 1%, 8 মাসে পাবে কতটা? টোটাল হয়ে গেল 8%। তাহলে 8 মাসের জন্য 8 মাসিক হিসেবে কত পার্সেন্ট হারে সুদ পাবে? 8% হারে। এই 8% হারে আমরা কীভাবে লিখতে পারি? 8/100 বা 2/25। তাহলে তারপরে স্টেপে আমরা কি করব? এখানে থাকবে প্রিন্সিপাল, এখানে থাকবে অ্যানাম। প্রিন্সিপাল 25, এখানে থাকবে 27, 25, 27, তারপরে আবার থাকবে 25, 27। চলো এবার এটাকে আমাদের সিম্পলি গুণ করে দিতে হবে। 25-এর কিউব, 25-এর কিউবটা কত হলো? 15। 6 2 5 হচ্ছে 25-এর কিউব। আর 27-এর কিউব কত? 1 9 6 8 3, 19683 হলো তোমার 27-এর কিউব। এরপর আমাদের কি সুদ বার করতে হবে, এটা প্রিন্সিপাল থেকে, তাহলে অ্যানাম থেকে আমাদেরকে প্রিন্সিপালটা বাদ দিতে হবে। সিম্পলি এটা বাদ দিয়ে দেবো। কত হবে দেখে নিই। এটা হলো আমাদের ইন্টারেস্ট। তাহলে আমাদের প্রিন্সিপাল সমান সমান কত বলে দিয়েছে? 31,250 বাই 15,625 ইন্টু 405। হলো কাটাকুটি করলে এটা দিয়ে এটা 2 বার, আর 4,558। তো গুণ করে দাও, 8 2 16, 10। চলো সঠিক উত্তর কি হয়ে যাবে? বি। সঠিক উত্তর কি? বি। নেক্সট প্রশ্ন যাওয়া যাক। রাহুলের বেতন রোহিতের বেতনের থেকে 50% বেশি যদি রাহুলের বেতন যদি রাহুল 2250 টাকা সঞ্চয় করে, যা তার বেতনের 8%-এর সমান, তাহলে রোহিতের বেতন কত? তাহলে আমরা কি এই সব অঙ্কগুলো আমরা কি করবো? প্রথমে লিখবো রাহুল, রোহিত। রাহুলের বেতন 50% বেশি রোহিতের থেকে, তাহলে 50% মানে আমরা কি জানি? 1/2। রোহিত যদি 2 হয়, রাহুল হবে 3। তারপরে কি বলেছে? আর রাহুলের বেতনের 8% সমান সমান 2250 টাকা। তাহলে আমরা সিম্পলি লিখি 8% সমান সমান যদি 2250 টাকা হয়, সমান সমান কত ইন্টু 100? এবারে 1 1 2 5-কে 25 দিয়ে গুণ করে দিই। দুই, 1, 2। চলো, এই হলো রাহুলের বেতন। ঠিক আছে, রাহুলের বেতন সমান সমান আমরা কত জানি? 3। এর ইউনিট কত? 3। 3 ইউনিট সমান সমান আমরা এটা পেয়েছি। তাহলে আমাদের রোহিতের বেতন বার করতে হবে। তাহলে 2 ইউনিট সমান সমান বার করতে হবে। 3 দিয়ে এটা কাটাকুটি করে দিই। নয়টি। তো এটার সাথে আমাদের কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। এবার তাহলে করে ফেলি। 9,375
কাছাকাছি 9,000 2 18,000 একটাই আছে অপশন, ডি। চলো এবার এখন একটা প্রশ্ন। এ একটি কাজ 27 ঘন্টায়, বি সেই কাজটি 54 ঘন্টায়, এবিসি একই সাথে কাজটি 12 ঘন্টায় সম্পন্ন করে এবং 4,320 টাকা পায়, তাহলে সি কত টাকা পাবে? চলো আমরা এই অঙ্কটা কিভাবে করব। এ একটি কাজ করে 27 ঘন্টায়, বি সেই কাজটি 54 ঘন্টায়, সি সেই কাজটি করে এ প্লাস বি প্লাস সি সেই কাজটি করে 12 ঘন্টায়। সিম্পলি তিনটের আমরা লসাগু নেব। 108 হলো এদের লসাগু, 428, 4, 2, 9। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এবিসির তোমার দক্ষতা কত, 9, 9 সমান সমান 4,000 আছে, তাহলে সি সমান সমান কি, 9 মাইনাস 6, এই এ প্লাস বি এর যোগফল, 6 সমান সমান সি সমান সমান 3। 4, 3, 2, 0, যদি এটা 9-এর ভ্যালু হয়, 3-এর ভ্যালুটা বার করতে হবে, এটাই 3-এর ভ্যালু। তাহলে 1440 এটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন। একজন পুলিশ একটি চোরকে 250 মিটার দূর থেকে দেখতে পায় এবং চোরকে তাড়া করে। যদি চোরের গতিবেগ 10 কিমি/ঘন্টা এবং পুলিশের গতিবেগ 12.5 কিমি/ঘন্টা হয়, তাহলে চোর কতটা দৌড়ানোর পর পুলিশ তাকে ধরবে? গতিবেগ বার করবে, পুলিশের কতক্ষণ পরে সে পুলিশকে ধরবে সেটা বার করি আগে। 12.5 কিমি মাইনাস 10 কিমি সমান 0.5 কিমি। আবার এটাকে মিটার/সেকেন্ডে নিয়েছি আমরা, 5/8 দিয়ে গুণ করে দিই। তার মানে কি হচ্ছে, 25 সেকেন্ডে যায়, 25 মিটার যায় 36 সেকেন্ড, 25 মিটার যায় 36 সেকেন্ডে। 1 মিটার দিয়ে কত সেকেন্ডে, কিন্তু 250 মিটার যায় কত সেকেন্ডে, 10, 360 সেকেন্ড পরে তাকে ধরে ফেলবে, ঠিক আছে। 310 সেকেন্ড বা 360 সেকেন্ড পরে তাকে ধরে ফেলবে। কিন্তু এই 360 সেকেন্ডে আমরা দেখে নেবো চোর কতটা গিয়েছে। তাহলে 10 মিটার/সেকেন্ডটাকে 1 মিটার/সেকেন্ডে নিয়ে আসি, তার সাথে 360 দিয়ে গুণ করে দিলে মিটার হবে। হাজার মিটার বা 1 কিমি। কাজের আয় 45,000 টাকা, তার ব্যয় 33,000 টাকা। যদি তার আয় বৃদ্ধি পায় 20% এবং ব্যয় বৃদ্ধি পায় 12%, তাহলে তার সঞ্চয় কতটা বৃদ্ধি পাবে? প্রথমে লিখে নিই আমরা কাজের আয় ইনটু সমান কত, 45,000 টাকা, ব্যয় সমান কত, 33,000 টাকা, কত, সমান কত হয়ে যাবে, 10,000। কিন্তু আমরা এই এক্সপেন্ডিচার আর সেভিংসের রেশিওটা বার করে তাহলে কত হবে, তারপরে একটু ঠিক আছে। এরপর আমরা কি করবো, ইনভার্টার সেভিংস, এক্সপেন্ডিচার আর ইনকাম। সেভিংস বেড়েছে কতটা, সঞ্চয় কতটা বৃদ্ধি পাবে, সঞ্চয়টা বার করতে হবে। এক্সপেন্ডিচার বৃদ্ধি পেয়েছে কতটা, বা ব্যয় বৃদ্ধি পেয়েছে 12%, ইনকাম বৃদ্ধি পেয়েছে 20%। কারণ রেশিওটা আমরা লিখে দেবো, এক্সপেন্ডিচারের তলায় 11 আর সেভিংসের তলায়, আর সেভিংসটা আমরা 8 হিসেবে নেবো, 8% বৃদ্ধি পেয়েছে। এবারে কি করবো, এটা এইভাবে গুণ হবে আর এটা এইভাবে গুণ হবে। 11 1 থেকে 2 প্লাস 4
বাই তারপর আসতে হবে 15 7 20 10 এর মানটা বার করতে হবে 7 -530 is equal to 168 by 4 42 শতাংশ। এটাকে উত্তর দিয়ে দেবো অপশন ডি 42। 36 নাম্বার অফ ফ্যাক্টর কত? দেখো 36 নাম্বার অফ ফ্যাক্টর বার করতে হলে আমরা কি জানি, সবার প্রথমে সংখ্যাটিকে আমাদের প্রাইম নাম্বারে ডিভাইড করতে হবে। তাই করি, তারপরে তার সঙ্গে ওই প্রত্যেকটা প্রাইম নাম্বারের পাওয়ারের সঙ্গে 1 যোগ করতে হবে। দিয়ে এটা গুণ করলে আমাদের নাম্বার অফ ফ্যাক্টর বেরিয়ে যাবে। 36 কে আমরা কিভাবে ভাগ করবো? 36 ইন্টু 100 এগুলো করে 6 ইন্টু 10 তারপরে কি করতে হবে 2 ইন্টু 3 ইন্টু ইন্টু 4 তাহলে আমার কি হচ্ছে 2 ইন্টু ইন্টু আমাদের প্রাইম নাম্বার করতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করতে তাহলে এটা 5 হয়ে যাবে, 5 ইন্টু এটা 3 হয়ে যাবে, ইন্টু এটাও 3 হয়ে যাবে, 15 45 প্রশ্ন 2000 টাকার 20% ধার এবং 2000 টাকার দুটো ধারাবাহিক 10% ছাড়ের মধ্যে পার্থক্য কত? সর্বপ্রথম আমরা 2000 টাকার 20%টা বার করে নিই। 2000 টাকার 20% মানে হচ্ছে 1/5, যার মানে হচ্ছে 400 টাকা। এবারে 2000 টাকার দুটো 10% ও 10% টাকাটা বার করবো আমরা। 10% মানে আমরা কি জানি 10 9 10 9 10 আর 85 মানে হচ্ছে 100 সমান সমান হচ্ছে 2000 আর 100 কিন্তু এটা থেকে এটা দিয়ে 85 টাকা। এবং দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত হবে? 400 মাইনাস 85 এখানে 20 টাকা। অপশন আনসার। একজন ব্যক্তি 75,000 টাকায় 3 বছরের জন্য 5% ছাড়ের সুদে ঋণ নেন। তিনি এই অর্থ বিকে 7% হারে 3 বছরের জন্য ধার দেন। তার প্রাপ্ত লাভ কত নির্ণয় করুন? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো একই আছে, শুধু আমাদের বছরটা 3 বছর 3 বছরই আছে। পার্সেন্টেজে মানে সুদের হারে 2 বছরের ডিফারেন্স আছে, 2% ডিফারেন্স আছে। আমরা তাহলে তার জন্য আর আলাদা আলাদাভাবে দুবার বের করার কোনো দরকার নেই, শুধু এর প্রফিটের জন্য 7% থেকে 5% বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের 2%। সেইটাকেই আমরা 75,000 টাকার বার করবো। 75,000 টাকা 3 বছরের 2% হারে, 2%টা 7% মাইনাস 5% সমান 2% বাই 100 হলো 6। 4500 টাকা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একটি শ্রেণীতে 26 জন ছাত্র ও 24 জন ছাত্রী আছে। একটি পরীক্ষায় সমস্ত ছাত্রছাত্রীর গড় প্রাপ্ত নাম্বার 85 হয়, শুধুমাত্র ছাত্রদের গড় নাম্বার 82 হয়, তাহলে ছাত্রীদের গড় নাম্বার কত? দেখো এই প্রশ্নটা করার অনেক রকম পদ্ধতি থাকতে পারে। আমরা সব থেকে শর্ট যে পদ্ধতি সেটা হলো অ্যালিগেশন। আমরা অ্যালিগেশন দিয়ে বার করার চেষ্টা করব। প্রথমে বয় এবং গার্ল, এদের দুজনের রেশিও বার করতে হবে আমাদের, ঠিক আছে?
তা বলেছে ছাত্রছাত্রীদের গড়প্রাপ্ত নাম্বারের রেশিও কত? গড়প্রাপ্ত নাম্বার 85, শুধুমাত্র ছাত্রদের গড় নাম্বার 82। ছাত্রীদেরটা বার করতে হবে। আর শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত? 26 জন, আর ছাত্রীর সংখ্যা 24 জন। তাহলে যদি রেশিও বার করি 13 হবে, এটা 12 হবে। ঠিক আছে, 13 আর 12। তাহলে আমরা কি দেখছি, 85 থেকে 85 বাদ গেল, মানে 3 আসলো, আর এখানে 12 হলো, তার মানে এর কত গুণ, বা 3-এর কত গুণ? 3-এর 4 গুণ, তার মানে এটাও যা আছে তার 4 গুণ হবে, তাই তো? মানে কিছু যেখানে যেটা ছিল তার 4 গুণ এটা হয়েছে, এটা 4 গুণ এটা হয়েছে। তার মানে আমরা সিম্পলি কি করব, সিম্পলি 13কে 4 দিয়ে ভাগ করে দিলেও, একে 4কে ভাগ করে দিই যদি, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এটা কত হবে? 3.25, 3.25। আচ্ছা, প্রথমটা এখান থেকে এটা বাদ গিয়েছিল, 85 থেকে 82 বাদ গিয়েছিল, তারপরে 3 হয়েছিল, তার মানে এটা কি হবে, অবশ্যই 85-র সাথে এটা যোগ হবে, 3.25। তাহলে কত হয়ে যাবে? 88.25। অপশন 9, এই অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যায়। বলেছে কি 25-এর স্কোয়ার আছে 6251, এবং 36-এর 528, এবং 73-এর 54 পাওয়ার, এগুলো এর একক অঙ্কের সংখ্যা কত? দেখো, 25-এর পাওয়ার বা 5-এর পাওয়ার সে যতই থাক না কেন, আমরা 5-এর একক অঙ্কের সংখ্যা আমরা কি জানি, 5ই হবে। 5 5 25, 25কে আবার 5 দিয়ে গুণ করলে সেই 25ই হয়। তাহলে 5-এর একক অঙ্কের সংখ্যা কত হবে? 5ই হবে। আচ্ছা, 6-এর 6 36, আবার একটা 6 দিয়ে গুণ করো, 36ই হয়। তাহলে 6-এরও সেম আছে। কিন্তু 3-এর বেলা কি হয়? 3-এর বেলা সঠিক হয় না। তাই আমরা 54টাকে প্রত্যেক 4 অঙ্কর পর 3-এর পাওয়ারটা বদলাই। তাই আমরা 54টাকে 4 দিয়ে ভাগ করে দেবো। দেখবো এর রিমাইন্ডার কত আছে। রিমাইন্ডার আসবে 2 আসছে রিমাইন্ডার। ঠিক আছে, 2 মানে 3-এর ঘর 2, 3 ইন্টু 3 সমান সমান 9। তাহলে এর একক অঙ্কের সংখ্যা কত আসছে? 3-এর একক অঙ্কের সংখ্যা 9। তাহলে এটা আমরা যোগ করে দেবো এবারে। 5 আর 6 11 আর 9 20। কত হয়ে যাবে অ্যান্সার? 0। 0 হবে এর একক অঙ্কের সংখ্যা। একক অঙ্কের বলেছে, তাহলে আমরা এই 0টাকে নেব। চলো নেক্সট প্রশ্ন। পাটিগণিতের অগ্রগতিক্রমে 34টি পদের যোগফল নির্ণয় করো, যেখানে প্রথম পদটি হলো 1248 এবং শেষ পদটি 1413। দেখো, আমরা জানি যে প্রত্যেকটা ওই প্রথম পদ ইন্টু শেষ পদের এর একটা সূত্র যেটা আছে, এস ইকুয়াল টু n/2 সমান সমান এ প্লাস এল, এই সূত্রটা। এস সমান সমান সাম ইকুয়াল টু নাম্বার, কতটা নাম্বার আছে বাই 2, ইন্টু এ প্রথম পদ প্লাস এল লাস্ট পদের যোগফল। তাই সেই সূত্রে আমরা ফেলে দিই, এস ইকুয়াল টু 4/2 ইন্টু এ সমান সমান কত, 1248 যোগ 1413, যোগ করে দিই। 2661 ইন্টু 17। যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 7 একে 7। দেখো, ইউনিট ডিজিটের একটাই 7 আছে, তার মানে আমাদের উত্তর পুরোটা না করেই বুঝতে পারছি সি হয়ে যাবে। চলো, একটি ট্রেন 90 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে, যখন অন্য একটি ট্রেন 30 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে
ভ্রমণ করে তারা একই বিন্দু থেকে অপর বিন্দু থেকে যাত্রা শুরু করে, একই বিন্দু থেকে একই দিকে যাত্রা শুরু করে 1 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো প্রথমটা বলেছে 90 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে, আর পরেরটা 30 মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড বলেছে, আর এটা বলেছে কিমি প্রতি ঘন্টা। তার মানে সবার প্রথমে কাজ কি আমাদের 90 কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি করে নেওয়া, মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে নেওয়া, রোদে কাটলে 5, 1 সেকেন্ডে যায় 25 মিটার, নেওয়া 25 মিটার পার সেকেন্ডের স্পিড। আর একটা আছে আমাদের 30 মিটার পার সেকেন্ড, একটা কি আছে 30 মিটার পার। তাহলে আমাদের সবার প্রথমে তুল্য গতিবেগটা বার করতে হবে। 30 আর 25-এর তুল্য গতিবেগ কি হবে? একই দিকে যাচ্ছে, তার মানে বিয়োগ হবে 30 মাইনাস 25, 5 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যায় 5 মিটার, সেকেন্ডে যায় 5 মিটার, ইন্টু 1 মিনিটে মানে 60 সেকেন্ডে কতটা যাবে? 300 মিটার। অপশন বি সঠিক উত্তর, সঠিক উত্তর অপশন বি। নেক্সট প্রশ্ন, একজন দোকানদার 15% লাভে চাল বিক্রি করে এবং সঠিক ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে, তার দ্বারা অর্জিত মোট লাভ কত? চলো এটা করি। প্রথমে লিখবো সিপি আর এদিকে লিখবো এসপি। এই ধরনের অঙ্ক এটাই সব থেকে বেস্ট হয়। প্রথমটা বলেছে 15% লাভে চাল বিক্রি করে, আমরা কি জানি 15% মানে 15/100 সমান সমান 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 20, মানে 20 টাকায় কিনে 23 টাকায় বিক্রি করে। তারপরে বলেছে 20% কম ওজনে দেয়, 20% মানে কি জানি আমরা 1/5, মানে কিনে 4% আর বিক্রি করে 5%। ঠিক আছে, তাহলে করে দাও, 4×20 = 80, আর এখানে 115। তাহলে বলেছে তাদের দ্বারা অর্জিত মোট লাভের শতাংশ কত? তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 35, 35/80 সিপি ইন্টু 100, তাহলে হয়ে যাবে 4 দিয়ে কাটলে, এই 20 দিয়ে কাটলে এটা 4, 20 দিয়ে কাটলে এটা 5, 175 হয়ে গেল এটা। এবারে কাটে ভাগ করে দাও। 4, 3 দিয়ে একটাই উত্তর আছে, এটা হচ্ছে অপশন ডি। চলো নেক্সট প্রশ্ন, এর সরল করো। তাহলে সবার প্রথমে আমরা কি করবো, যে কোনো একটা উপরটাই সলভ করি কিংবা নিচেরটা। উপরটা কি হয়, সবার প্রথমে এটা এটা কাটাকুটি যাবে, অপের কাজ প্রথমে হয় আমরা জানি। 4×8 = 32, 3×8 = 24, এইটুকু এখানে 24 দাঁড়ালো। তাহলে -24 আর -6 হয়ে গেল -30, 46 -30 মানে হয়ে গেল 16। এখানে কি দেখি, এখানে সবার প্রথমে ব্র্যাকেটের কাজটা হয়ে যাবে, তার মানে হচ্ছে 34 থেকে 6 বাদ দিলে 28, আচ্ছা 4 দিয়ে 28 কাটাকুটি যাবে, 4×7 = 28, 3×7 = 21, তাই 21 মানে হয়ে গেল 37 - 21, এক উপরেই দু জায়গায় 16 16 করে আছে, চলো কেটে দেয়, তার মানে কি হয়ে যাবে 1, মানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি কাজ 60 দিনে করতে পারে এবং বি এর চেয়ে 3 গুণ দক্ষ, এ প্রতি তৃতীয় দিনে দিলে বিয়ের সাথে যোগ দিলে তারা একসাথে কত দিনে কাজটি শেষ করতে পারবে? চলো, একটি কাজ করে এ একটি কাজ করে 60 দিনে, বি এর চেয়ে 3 গুণ দক্ষ, তাহলে বি কত দিনে করবে? 3 গুণ দক্ষ বলেছে, তার মানে বি নিশ্চয়ই 180 দিনে করবে।
চলো এবার এর এলসিএমটা নিয়ে নিই। 180, এটা 3, এটা 1, বলেছে এ প্রতি তৃতীয় দিনে বি এর সাথে যোগ দেয়। তার মানে প্রথম দিন বি একা করে 1 অংশ, দ্বিতীয় দিন বি 1 অংশ করে, এবার তৃতীয় দিন পরে এই 3 আর 1 4 দুজনাই চলে আসে। তার মানে প্রতি 3 দিনে কত হয়? 6 ইউনিট কাজ হয়। প্রতি তৃতীয় দিনে 3 দিনে হয় 6 ইউনিট কাজ, তাই তো? তাহলে এবারে 6 ইউনিট আমাকে 180 ইউনিট কাজ করতে হবে। তাহলে 180 এর কত গুণ হচ্ছে? মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 30 গুণ 3 6 18, মানে এটা 180 চলে আসছে। মানে এটাও 30 দিয়ে গুণ হবে 3 3 90 দিনে। সঠিক উত্তর কি হয়ে যাবে? 90। নেক্সট প্রশ্ন, এক্স প্লাস 1/x সমান সমান -13 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান কত? দেখো এর ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, অ্যালজেব্রার এটা সব থেকে বেসিক অঙ্কের মধ্যে পড়ে। যখন এক্স প্লাস 1/x দেওয়া থাকে এবং এক্স প্লাস 1/x² প্লাস 1/x² বা x⁴ বা 1/x⁴ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করি? জাস্ট ওই যে মানটা দেওয়া থাকে, ধরো এই পি দেওয়া থাকলো, এই p² - 2 করে দেয়, ঠিক আছে? মানে এই যে মানটা দেওয়া থাকে তার a² - 2, ঠিক আছে? এটা সূত্র থেকেই নেওয়া, আলাদাভাবে কিছু নয়, কিন্তু শর্টকাটে পরীক্ষার সময় করতে হয়, সেজন্যই আমাদের ডাইরেক্ট এটা করতে হবে। তাহলে কি হবে? এক্স প্লাস 1/x সমান সমান -13 a² - 2, মানে 169 - 2, তার মানে এটা কত হয়ে যাবে? 167। এবারে x2 আমাদের কি চেয়েছে? এটা x² প্লাস 1/x² এলো, আমাদের চেয়েছে তো x² প্লাস 1/x4 x⁴ প্লাস 1/x⁴। তাহলে আমরা কি করব? এটার সাথে আবার এটা স্কোয়ার করব, -2 করব। চলো 167 167 77, আচ্ছা 49 -9 -2 7, তাহলে ইউনিট ডিজিটে 7 আসবে, আমরা বুঝতে পারছি। তাহলে 7 একটাই আছে অপশানে। নেক্সট প্রশ্ন, 1380-কে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করুন যাতে এ সি এর 5 গুণ, বি এর 3 গুণ পাই। চলো এ বি সি, এ এ বি সি, আমরা কি করব? এখানে সিম্পলি লিখে দেবো এখান থেকে কি হয়ে গেল? এ সি এর 3 গুণ, এ সি এর 5 গুণ এবং বি এর 3 গুণ। এ সি এর 5 গুণ এবং বি এর 3 গুণ। চলো এবারে কি করব? আমরা এটা 3 দিয়ে গুণ করব, এটা 5 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 5। চলো 15, 5 আর এই 3 মানে হচ্ছে 23। 23 সমান সমান কত বলে দিয়েছে? 1380। আমাদের কি বার করতে হবে? প্রত্যেকটাই মোটামুটি বার করতে হবে। চলো 15 দিয়ে ভাগ করে দিই। 23, এটা 6 গুণ 60, 90, মানে 900 টাকা। চলো অপশান এ 900 একটাই আছে, এর মান 900 একটাই আছে, তার মানে এটাই হয়ে যাবে উত্তর। চলো নেক্সট প্রশ্নে, এনার জন্ম তার বাবা মায়ের বিয়ের
4 বছর পর হয়েছিল। তার মা তার বাবার চেয়ে 3 বছরের ছোট এবং এনার চেয়ে 24 বছর বড়। এনার বয়স যদি এখন 13 বছর হয়, তবে তার বাবা কত বছর বয়সে বিবাহ করেছিলেন? দেখো, এনার জন্ম হয় কত তারিখে সেটা আমরা দেখব। এই কত বছরে এনার জন্ম হয়, এনার বর্তমান বয়স হচ্ছে 13 বছর। যখন 24 বছর এনার, এবং এনার থেকে 24 বছরের বড়, তার মানে তার মায়ের বয়স কত হবে? +24, মানে 37 বছর। আর এনার বাবা কি এনার মায়ের থেকে, তাই এনার মা, এটা এনার মায়ের বয়স। এনার বাবার বয়স কতটা হবে? এই 37 প্লাস 3 বছরের বড় বললো, 40 বছর। এনার বাবা বর্তমান বয়স 40 বছর। এনার বাবা বিবাহ করেছিল তাহলে কত বছর বয়সে, দেখি আমরা একটু। তাহলে আমরা কি করব, 40 বছর, 13 বছর আগে কে হয়েছে, এনা জন্মগ্রহণ করেছে। আর তার জন্মের 4 বছর আগে তারা বিয়ে করেছিল। এই হয়ে যাবে সঠিক উত্তর। 40 থেকে 17 বিয়োগ করো, 40 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 23 হবে। 23 বছর, 23 বছর। নেক্সট প্রশ্ন। একজন ছাত্রী তার প্রথম 3টি পরীক্ষায় গড়ে n নম্বর পেয়েছে। যদি সে তার চতুর্থ পরীক্ষায় তার পূর্ববর্তী গড়ের চেয়ে 20 নম্বর বেশি পায়, তাহলে 4টি পরীক্ষায় গড় নম্বর কত? একজন ছাত্রী প্রথম 3টি পরীক্ষায় n নম্বর পেয়েছে, তাহলে প্রথম 3টি পরীক্ষায় টোটাল নম্বর কত? 3 ইন্টু n3n, কি হচ্ছে টোটাল নম্বর। চতুর্থ পরীক্ষায় কত নম্বর বেশি পেয়েছে? তার গড়ের থেকে 20 নম্বর বেশি পেয়েছে, তাহলে n+20, চতুর্থ পরীক্ষায় এই নম্বরটা পেয়েছে। চলো তাহলে কি করব আমরা, 4n+20, 4 কমন এলে n+5। আচ্ছা, আমাদের কি বলেছে, 4টি পরীক্ষায় গড় নম্বর বার করতে বলেছে, তাহলে এটা আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে গড় নম্বর কত হয়ে যাবে? n+5। নেক্সট প্রশ্ন। 24,560 টাকায় 60টি চেয়ার কেনা হয়, তাহলে 20% লাভ করার জন্য ওই টাকায় কয়টি চেয়ার বিক্রি করতে হবে? তো এই অঙ্কগুলোর অনেকগুলো নিয়ম থাকতে পারে, সব থেকে বেস্ট হয়তো একটু ক্যালকুলেটিভ থাকে, কিন্তু সব থেকে ইজি ওয়ে হলো এমন করা, জাস্ট 24,560 এটাকে লিখে দাও, কিন্তু 120% লাভ বলেছে, তাই 120/100, জাস্ট শূন্য শূন্য কেটে দাও, ব্যাস এটা এইভাবে রেখে দাও। আমাদের পরের বারে কি করতে হবে, 24,660, এটা হলো 60টি চেয়ারের দাম, 60 ইন্টু আমরা যে 20% লাভ করেছিলাম যে হিসাবে, সেটা বার করবো। 2, 4, 5, 6 ইন্টু 12, কেটে দাও, 12 দিয়ে 5 দিয়ে 10, 50টা চেয়ার হবে। কটি চেয়ার হবে? 50। হ্যালো ফ্রেন্ডস, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।